ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिय सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। মাননীয় উজ্জ্বলবাবুকে নমস্কার। ঢাকুরিয়া শ্রীরামকৃষ্ণ আশ্রমের সঙ্গে যুক্ত যারা কর্মকর্তারা বৃন্দ তাদের নমস্কার এবং উপস্থিত শ্রুতিবৃন্দকে নমস্কার। উজ্জ্বলবাবু একটু আগে যে কথা বলেছেন তার মধ্যে আপনারা শুনেছেন যে শ্রীরামকৃষ্ণের রসিকতার নেপথ্যে এই শীর্ষক যে আলোচনার মধ্যে আমরা রয়েছি, আজকে তার তৃতীয় পর্ব। ঢাকুরিয়া শ্রীরামকৃষ্ণ আশ্রম তথা উজ্জ্বলবাবুর ব্যক্তিগত দিক থেকে এটি একটি বিশেষত্ব যে ওরা এই আলোচনাটিকে জারি রেখেছেন। শ্রীরামকৃষ্ণের রসিকতা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদের মনে হয়েছে। যেমন এটি শুনতে শুনতে, এই বক্তাই বলুন অন্য কেউ বলুন, শুনতে শুনতে যেমন আমাদের হাসি পায়, রসিকতায় তো হাসিই পাবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি অবশ্যম্ভাবীভাবে আকৃষ্ট হয় যে এটা কয়েকজন নারী পুরুষ যেরকমভাবে হাসির কথা বলে এবং পারস্পরিক হাসাহাসি করে, এটা ঠিক সেই রকম নয়। এর অন্তরালে আরো কিছু রয়েছে। সেই অন্তরালে যা কিছু রয়েছে তার সন্ধান করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সমস্ত সন্ধান কি আমরা করতে পারবো? ভগবান যখন অবতীর্ণ হয়েছেন, তখন যখন রসিকতা করছেন, যখন সাধারণভাবে কথা বলছেন, যখন শাসন করছেন, তার পুরো তাৎপর্য তো আমরা বুঝতে পারি না। কিন্তু যতটা অনুধাবন করবার চেষ্টা করি তাতে আমাদেরই মঙ্গল। এবং সেইখানে ঢাকুরিয়া রামকৃষ্ণ আশ্রমের এইটি একটা বিশেষ উল্লেখযোগ্য দিক যে ওরা এই ধারাবাহিক আলোচনাটিকে জারি রেখেছেন। হয়তো প্রত্যেক মাসে হচ্ছে না, একটু গ্যাপ দিয়ে হচ্ছে। জারি রাখলে কি হচ্ছে যে এই আশ্রমে এসে আমরা এইটির মাধ্যমে ঠাকুরকে স্মরণ করবার যেমন সুযোগ পাচ্ছি, তেমনি এই ইউটিউব ভিডিও হচ্ছে আপনারা দেখছেন, এটির মাধ্যমেও আশ্রমে শ্রীরামকৃষ্ণের প্রতি যে বিনীত প্রণতি নিবেদনের আমরা প্রয়াস করছি সেটি দেশ বিদেশের বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই বিরাট একটা কর্মকাণ্ড, তার মধ্যে এরকম একটু ব্যতিক্রমী যে বিষয়, সেই বিষয়টিকে চালিয়ে নিয়ে যাওয়া, তাতে উজ্জ্বলবাবুরা যেরকমভাবে সস্নেহ নিষ্ঠার সঙ্গে পুরো ব্যাপারটি পরিচালনা করছেন, সেটা আমাদেরও শ্রদ্ধা আকর্ষণ করে, দৃষ্টি আকর্ষণ করে। শ্রীরামকৃষ্ণের যে রসিকতার নেপথ্যে, নেপথ্যে বলতে আমরা দু ধরনের জিনিস ভাবি। একটি হচ্ছে যে এই রসিকতা যে করছেন এর পেছনে কোথাও একটা দিব্য প্রভাব রয়েছে। একটি দিব্য প্রভাব রয়েছে যে এখানে যেন ভগবানের একটা কোথাও অস্তিত্ব রয়েছে, ভগবানের একটা উপস্থিতি রয়েছে। আমরা নিজেদের মধ্যে একটা হাসির কথা নিয়ে যেভাবে কিনা আলোচনা করতে পারি, এটা তাছাড়াও যেন কোথায় একটা দিব্য প্রভাব রয়েছে। দিব্য প্রভাব কেন? ওই যে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন হয়তো, বা বলতে বলতে এমন একটা কিছু বলছেন যা একবারে মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছে। কোনো বক্তা যত উঁচু দরেরই হন না কেন, ওই রকম ভাবে ঠিক জীবন সমস্যার সমাধান এবং খুব প্রেমপূর্ণ ভাবে এইটা যখন করা হচ্ছে, তখন মনে হচ্ছে যে এই যে যিনি কিনা সাধারণ কাপড় পরে সামনে উপস্থিত রয়েছেন, এর মধ্যে দিয়ে ভগবান স্বয়ং বুঝি বা কথা বলছেন। আবার তিনিও তার শ্রীমুখে একাধিকবার বলেছেন যে মা যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি, যেমন চালান তেমনি চলি। তিনি যদি ওই কথাগুলো নাও বলতেন, তাও লোকের মনে হতো যে এর মধ্যে দিয়ে ওই যাকে তিনি মা ভবতারিণী বলেন তিনি, বা জগন্মাতৃকা স্বয়ং তার উক্তি এর মধ্যে দিয়ে আসছে। এটা এত প্রাণকে প্রভাবিত করছে, প্রাণকে অধিগ্রহণ করছে এবং প্রাণকে সমৃদ্ধ করছে। সেইটা শ্রীরামকৃষ্ণের এই হিউমার বা রসিকতা, সেটার মধ্যেও দেখতে পাওয়া যায়, যেটা আমরা এই আশ্রমে আগেও আলোচনা করেছি, আজকেও হয়তো তার মধ্যে থাকবো। আর নেপথ্যে কথাটি এই জন্যে যে যেটাকে মনে হচ্ছে হাসির কথা, এবং কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে কথামৃতকার মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য। এবারে সকলের হাস্য যখন হয়, তখন অনেক সময় দেখা যায় যে এমনি একটা জিনিস নিয়ে হাসাহাসি হতে পারে। একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর কলার খোসায় পা পড়ে গেল, এইসব যদি কেউ বলে তার আরেকজন হেসে ফেললো। তো ব্যাপারটা ওই পর্যন্তই, ওর থেকে গভীরে কিছু নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যায় যে তিনি যে হাসির কথাগুলো বলছেন, সেগুলো ঠিক ওই রকম একটা হঠাৎ করে উৎপন্ন হওয়া হালকা প্রসঙ্গ নয়,
ওই হাসির অন্তরালে আরো কিছু রয়েছে, এবং তার মধ্যে আমরা যত গভীরে ঢুকবো তত দেখা যাবে যে হাসতে হাসতে তিনি জীবন সত্যের এবং জীবনের যে সংগ্রাম সেইখানকার জন্যে অদ্ভুত, মানে জীবন সত্যের উন্মোচন ঘটাচ্ছেন, আবার জীবন সংগ্রামের জন্য অদ্ভুত রসদ রেখে যাচ্ছেন। এই যে নেপথ্যে যা আছে সেইটিকে সন্ধান করবার আমাদের প্রয়াস। আমরা তার মধ্যে উল্লেখ করেছি যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন ইংরেজি সাহিত্যে যে হিউমারের যে কতগুলো অঙ্গ লক্ষণ আছে, এই ঢাকুরিয়া আশ্রমে আমরা আগে আলোচনা করেছি, সেই লক্ষণগুলো শ্রীরামকৃষ্ণের মধ্যে নানানভাবে এসেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার ওরকম আগে থাকতে তৈরি করা হিউমার নয়। আমি ভাবতে পারি যে ঢাকুরিয়া আশ্রমে গিয়ে আমি রবিবার দিন এমন একটা কথা বলবো সবাই হেসে ফেলবেন, আমি তৈরি করে রাখতে পারি, আর সবাই হয়তো সেটা হেসে ফেললেন, তাতে তো খারাপ কিছু নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ইংলিশে যেটাকে বলা হয় রেডি উইট, সেটা খুব দেখতে পাওয়া যায়। ওই যে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে যখন কথা হচ্ছে যে খাল বিল হদ্দ নদী পেরিয়ে এলাম, এইবারে নদী পেরিয়ে এবারে সাগরে এসে পড়লাম, এটা তবু একজন তৈরি করে আসতে পারে দক্ষিণেশ্বর থেকে। উনি তৈরি করে আসেননি, কিন্তু তবু মনে হতে পারে যে তৈরি বুঝিবা। তার উত্তরে বিদ্যাসাগর যা বলেছেন সে তো সাংঘাতিক। আমরা হলে না, যদি তৈরি করেও নিয়ে যেতাম, ওই উত্তর শুনে চুপ হয়ে যেতাম যে এরপর আর পারবো না। উনি বলেছেন হ্যাঁ তাহলে একটু নোনা জল নিয়ে যান, মানে সাগরে এসছেন, এ তো আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য আপনিই বুঝুন, নোনা জল ছাড়া কি বা পাবেন। এত বুদ্ধিমান মানুষ, কিন্তু তার উত্তরে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন না গো নোনা কেন, নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি বিদ্যার সাগর, তুমি ক্ষীর সমুদ্র। মানে ভাবটা এই যে তোমার নিজের নাম ভুলে গেলে নাকি, তুমি তো বিদ্যার সাগর, তাহলে বিদ্যার অবিদ্যা দুরকম আছে, অবিদ্যার সাগরের নোনা জল, আর তো তুমি বিদ্যার সাগর, নিজেরটা নিজে ভুলে গেছো নাকি। এই যখন বলছেন তখন বিদ্যাসাগর বলছে হ্যাঁ হ্যাঁ তা বটে। মানে প্রায় বিদ্যাসাগরের যারা অনুগামী তারা নিশ্চয়ই কিছু মনে করবেন না যদি আমরা ভাবি যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যে আর কিছু বলা যাচ্ছে না, এর উত্তরে আর কি বলবে, উত্তর প্রশংসা এসে গেছে। কিন্তু বুদ্ধির খুব দীপ্তি আছে, এটা হচ্ছে রেডি ওয়েট। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে একেবারে কোনো তৈরি করে রাখা কোনো ব্যাপার নয়, তাৎক্ষণিক তিনি বলছেন। আর আমরা উল্লেখ করেছিলাম যে ইংরেজি সাহিত্যে হিউমারের যে বিভিন্ন উদাহরণগুলো আছে, বিভিন্ন শ্রেণী আছে, যেমন স্যাটায়ার, যেমন অবজারভেশনাল, সেইগুলো আমরা পাচ্ছি। পান আছে, সেলফ ডেপ্রিকেটিং আছে, এই যে নানান রকমের যে শব্দকে নিয়ে খেলা করছেন, নিজের অবস্থা নিয়ে নিজে বলছেন, কিছু একটা দেখেছেন সেটাকে নজর করে সেটা নিয়ে বলছেন, আবার কোনো একটা জিনিস যে দেখো সমাজের মধ্যে এই ব্যাপারটা এইরকম, স্যাটায়ার, যে এর মধ্যে একটা অসঙ্গতি আছে সেটাকে তুলে ধরছেন। এই হিউমারের বিভিন্ন রকমের লক্ষণ শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে অপূর্বভাবে পাওয়া যায়। আমরা আগে আগে যে আলোচনা করেছি সেটাকে খুব সংক্ষেপে স্মরণ করে নিচ্ছি। আর তার মধ্যে এইটি বলবার যে এটা বোধহয় গতবারের অনুষ্ঠানের মধ্যে আমরা এর মধ্যে ছিলাম, যে তার যে সরস কথাবার্তা, হিউমার যেটা রয়েছে তার মধ্যে দেখা যায় যে কতগুলো লক্ষণ আছে। যেমন একটা হচ্ছে কথকতা, যে আমাদের দেশ গায়ে যিনি কথক ঠাকুর তিনি যেরকম ভাবে বলে থাকেন যে খুব সহজ ভাষায় বলবো, সেই কথকতার ভঙ্গি রয়েছে, বাচন ভঙ্গি রয়েছে, যে কথকতা, যে কথা বলে যাচ্ছেন কিন্তু এমন কতগুলো জিনিস যেখানে কিনা বাচন ভঙ্গি দিয়ে হাসি পাচ্ছে। সেগুলোর মধ্যে আজকে যাব না, যেগুলো কিনা যারা ছিলেন তারা জানেন, ইউটিউবের মধ্যে দুটো পর্বে ধরা আছে। আর রয়েছে অভিনয়, অভিনয় করে তিনি দেখাচ্ছেন। কারণ ওইগুলি আমরা যখন বইতে পড়ছি আমাদের হাসি পাচ্ছে বটে, কিন্তু বইতে লেখা আছে যে সকলের হাস্য। তার মানে কি, একটা হাসির কথা কেউ যদি বলেন তাতে কিছু হাসি পাবে, আর তার সঙ্গে যদি একটু অভিনয় করে দেখান, একটু হাত পা নেড়ে দেখান, তখন হয়তো আরো বিশাল রকমের হবে। যখন সকলের হাস্য তখন মনে হয় যে শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে একটু ওই ওনার ছোট খাটটিতে বসে অঙ্গভঙ্গি সহকারে একটু অভিনয়ও করেছেন, যার জন্য অত জমেছে। অভিনয়ের কথাটা আমরা আরো এই জন্য ভাবছি যে বালক গদাধর সে খুব ভালো অভিনয় করতে পারত, এবং একবার সে শিবের পাঠ করবে, একজন সীতানাথ পাইনের বাড়িতে অনুষ্ঠান হবে, তো শিবের পাঠ যে করবে তার কি একটা অসুবিধা হয়েছে, তখন কাকে কাকে গদাইকে ধরেছে। তার যেহেতু সে অভিনয় করতে ভালো পারতো, ভালো গান গাইতে পারতো, নানান রকমের গুণ ছিল, আর্টিস্টিক তার নানান রকমের স্কিল ছিল। তো সেইটা মনে হয় যখন ঈশ্বরীয় প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে তিনি সরসতার আশ্রয় নিয়েছেন, তখন ওই অভিনয়ও করেছেন যতটুকুনি দরকার, তার জন্যে মানুষের এত হাসি এসে গেছে। এই পর্যন্ত আমরা আগে আলোচনা করেছি। আজকে এর পরের জায়গা থেকে ঢুকবো যেখানে আপনাদের শুনতে ভালো লাগবে, যেহেতু আপনারা এখানে যারা আছেন বোধহয় সবাই শুনেছেন বা সবাই পড়েছেন
সেই জন্য ঠাকুরের কথা পুনরায় শুনতে ভালো লাগবে, আর শুনতে ভালো লাগবে যে হ্যাঁ বেশ হাসির ব্যাপার আছে, মজা করে বলা। কিন্তু এই যেখানে ঢুকছি আমরা, এই পর্বে আমরা দেখছি যে মজা করে বলা তো বটেই, সেই জন্য এই আলোচনার মধ্যে আমরা এই প্রসঙ্গকে এনেছি। কিন্তু তার সঙ্গে যেটা, সেটা হচ্ছে যে এর মধ্যে দিয়ে ওই দিব্য প্রভাবকে দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষ না টেনে বুনে এই ধরনের জোকস করতে পারে না, এই ধরনের হিউমার করতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলছেন একটি দৃষ্টান্ত, প্রথম দৃষ্টান্ত, আমরা দু তিনটি দৃষ্টান্তের মধ্যে যাব ছোট ছোট করে। প্রথম দৃষ্টান্ত হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা আসে তখন তাঁকেই চারিদিকে দেখা যায়। যিনি কৃষ্ণ ভক্ত, তিনি কৃষ্ণের প্রতি তার যদি ভক্তি খুব হয়, বিশুদ্ধ পবিত্র ভক্তি যদি আসে তার, তখন কি হবে, তিনি জগৎকে কৃষ্ণময় দেখবেন। জগৎকে কৃষ্ণময় দেখবেন, মানুষ তো বটেই, অন্যান্য জীবের মধ্যেও সেই শ্রীকৃষ্ণের উপস্থিতি দেখবেন। যিনি মায়ের ভক্ত তিনি ওই রকমই দেখবেন, যে সর্বত্রই তিনি, মানে যিনি সৃষ্টি করেছেন তিনিই সর্বত্র, এইরকম দেখবেন। এই কথাগুলো আমি আপনাদের কাছে যেভাবে বলছি সেটি শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে অনুসরণ করে করে। কিন্তু তিনি যখন বলছেন তখন এর মধ্যে যে হিউমারটি আনছেন সেটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলছেন ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না, খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিক ঈশ্বরময় দেখা যায়। যখন খুব ভালোবাসা আসে তখন আবার তিনি আমি এইটি বোধ হয়। খুব অদ্ভুত কথা যে শ্রীকৃষ্ণকে বা রামচন্দ্রকে বা মা দুর্গাকে কেউ, বা মহাদেবকে কেউ বেদিতে রেখে তার উপাসনা করছেন, ফুল চন্দন ধূপ মিষ্টান্ন দিয়ে। তার মানে তিনি বেদির ওপর আর আমি নিচে এই মেঝেতে আসন পেতে হলো। তারপর যদি শ্রীরামকৃষ্ণ যা বোঝাচ্ছেন যে তারপর যখন তার প্রতি ভালোবাসা বাড়ছে তখন দেখা যাচ্ছে যে অন্য যারা তাদের মধ্যেও তাঁরই উপস্থিতি, কারণ তিনি আমাকেও সৃষ্টি করেছেন, ওদেরকেও করেছেন। নারী পুরুষ ভেদ ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে, বন্ধু শত্রু ভেদ লুপ্ত হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে যে সকলের মধ্যেই তিনি। এবং শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, না হলে আমরা এইসব কথা হয়তো উচ্চারণও করতে পারতাম না, তিনি শেখাচ্ছেন যে জানো, যখন আরো এগোয় সাধক বা সাধিকা তখন সে দেখে যে যে উপাস্য যিনি আর ও নিজে দুজনে এক হয়ে গেছে। এটা তো সাংঘাতিক কথা যে উপাস্যের সঙ্গে নিজেকে এক বলে মনে হচ্ছে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তিতে এইটি হয়, তখন আর ভেদ থাকে না। তার মানে কি, এমনিতে তো বলা হয় যে তোমার ভেতরে তিনিই আছেন, তা বাইরেটা কে কি জামা পরে আছে ওটা কি আসল, তা তো নয়। তাহলে ভেতরে যখন তিনিই থাকবেন আর তার সঙ্গে যখন তার প্রতি যখন খুব ভক্তি হবে তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি আমি, এইটা বোধ হবে। কিন্তু এই যেটা বোঝাচ্ছেন এটা তো একটু শক্ত, এটা ধর্মের তত্ত্বের মধ্যে একটু শক্ত। মাতালের উদাহরণ দিচ্ছেন, প্রায় এক লাইনে ব্যাপারটাকে সেরে ফেলছেন। বলছেন তখন আবার তিনি আমি এইটি বোধ হয়, মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। এই আপনারা হাসছেন, বোঝা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ কত এফেক্টিভলি ব্যবহার করেছেন, যে কিন্তু কোত্থেকে কোনটাকে তুলে নিয়ে এলেন যে আচ্ছা মাতাল মাতালেরই মতো। এর সঙ্গে সঙ্গেই আপনাদের খাড়া কপালে বিরাট টিপ, এই যে ইয়ে তিলক এসব মনে পড়ে যাবে, হাতে জবা ফুল, এসব নানান রকম হবে হয়তো। সেই যে একটা দৃশ্য, ফানি সিন, একটা ফানি সিন, যে দেখো কি বলছে, আমাদের বলছে আমি কালী, এইরকম বলছে, মানে খুব গিলেছে আজকে সন্ধ্যেবেলায়। এই যেটা মানুষ এটা নিয়ে মজা করে, সেইটাকে শ্রীরামকৃষ্ণ তুলে বলছেন যে মাতালের খুব নেশা হলে, মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। দুটো মিল আছে, একটা হচ্ছে মার্ক দ্য ওয়ার্ডস আমি কালী, ঠিক সেই রকম ভক্তও বলে যে আমি তিনি, ইষ্টের সঙ্গে ভেদ লুপ্ত হয়ে যায়, এটা এক। দুই হচ্ছে মাতাল, ওই যে কি বললো এই বক্তা যে সন্ধ্যে থেকে খুব গিলেছে, ওইটাই শেষ কথা নয়। এই ঈশ্বরীয় ভাবে লোকে যখন মত্ত হয়ে যায় তখন মাতালেরই মতো তার অবস্থা হয়। শ্রীরামকৃষ্ণ নিজে হাঁটছেন, পা বেসামাল, কত জায়গায় এইটা আছে যে একবারে মাতালের মতো পা পড়ছে। একবার ওরকম হয়েছে, তারপর একজন ধরতে গেছেন যে পা এলোমেলো হয়ে গেছে, মানে ভগবত ভাবে
যেরকম ভাবে তিনি বিভোর হয়ে গেছেন, লোকে বুঝতেই পারছে যে হি ইজ আ গড ইনটক্সিকেটেড পার্সন। তো ওই রকম ভাবে পা এলোমেলো হয়ে গেছে দক্ষিণেশ্বর, একজন ছুঁতে গেছেন, উনি বলছেন না ছুঁতে হবে না, মানে কি ভেতর থেকে এমন একটা আনন্দ হচ্ছে যার জন্য পা এদিক ওদিক হচ্ছে। একবার নিজের সহধর্মিণীকে বলছেন যে হ্যাঁ গা, আমি কি মদ খেয়েছি? তখন মা শারদা বলছেন না তা নয়, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। এরকম চোখের সামনে দেখতে পাচ্ছেন তো যে মানুষটা এই ঠিক ছিল আর এই আরো ঠিক হয়ে গেল, ভুল হলো না। এই যে ঠিক ছিল মানে মানবীয় স্তরে ছিল, আর আরো ঠিক ঈশ্বরীয় স্তরে চলে গেল, তখন পাটা টলছে। এ দৃশ্য মানে দেবদুর্লভ দৃশ্য। মা শারদা ওরকম বলছেন। সুতরাং ওই যে মাতালের সঙ্গে মিল আছে গো, মাতাল ওইসব অখাদ্য কুখাদ্য খেয়ে ওইটাতে মত্ত হয়ে আছে, আর ঈশ্বরীয় বস্তু যদি আস্বাদন করে তাহলে ওইটাতেও মাতাল হয়ে যাওয়া যায়। তো ওই যে ইয়েতে যখন ভ্রমর সে মত্ত হয়ে মধুপান করছে, আর শ্রীরামকৃষ্ণই বলছেন যে তখন একটু গুনগুন করে, এই সমস্ত মাতালের সঙ্গে মিল রয়েছে। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনে উনি অনেকবার এই প্রসঙ্গকে এনেছেন, আর এখানে বললেন মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী। হাসির কথা, কিন্তু তার মধ্যে কি অদ্ভুত বুদ্ধির এবং বোধের দীপ্তি ঝকঝক ঝকঝক করছে। বলছেন আবার, তো এটা আমরা বলছিলাম আজকের সন্ধ্যায় যে অভাবনীয় দিব্য প্রভাব, যে এই কথাটা একটা মাতালকে কত লোক দেখেছে সেই নিয়ে রগড় করেছে, কিন্তু সেটাকে এই জায়গায় তুলে নিয়ে আসা বোধহয় মানুষের পক্ষে সম্ভব নয়। একজন দর্শনের অধ্যাপকের পক্ষে এতটা জায়গাতে নিয়ে আসা সম্ভব নয়। এইরকম স্কিলফুলি উনি এটাকে ম্যানিপুলেট করছেন, এটাকে এক্সপ্লয়েট করছেন এই প্রসঙ্গটাকে। আবার বলছেন, তো ওখানে আমি কালী ওটাতে হাসাহাসির ব্যাপার আছে। আরেকটা জায়গায় যেখানে বলছেন হঠাৎ পরিবেশটা গম্ভীর হয়ে যাচ্ছে, কিন্তু হাসির কথা বলছেন। আমাদের অনেক সময় হয় যে গুরুজন স্থানীয় কেউ একজন হাসির কথা বললেন, আমি ভাবলাম এই রে, এটা আমাকে বলছেন না তো, এই সব সীমাবদ্ধতা তো আমারও আছে, তখন হয়তো আমরা গম্ভীর হয়ে গেলাম। কিন্তু উনি হো হো করে হাসতে হাসতে বলছেন এটা শিক্ষকতার একটা দিক, যে আমি তোমাকে অফেন্ড করছি না, তোমাকে আমি লোকের সামনে বিব্রত করছি না, বেআব্রু করছি না, কিন্তু তুমি যদি বুঝে যাও তো যাবে যে এই তোমার মতো অনেকেরই এরকম অবস্থা হয়। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না, শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ঘরের মধ্যে কারা বসে আছেন? ভক্তেরা বসে আছেন। দক্ষিণেশ্বরের ঘটনা। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। এই যে আবোল তাবোল ফালতু গল্প করে, আবোল তাবোল শব্দটি শ্রীরামকৃষ্ণকে দেখছি আমরা প্রথম ব্যবহার করতে সুকুমার রায়ের অনেক আগে, অনেক আগে। তো বললেন তাহলে যিনি কিনা ঈশ্বরীয় প্রসঙ্গ করেন, ঘন ঘন সমাধিস্থ হয়ে যান, তিনি এখানে ভাষাকে কিভাবে ব্যবহার করছেন? আবোল তাবোল ফালতু, হয়াকার ল তয়কার, আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে, মানে বদ্ধ জীব, যে তাকে তুমি হাজার বলো ঈশ্বরীয় প্রসঙ্গ করবে না, তুমি এই ভগবানের জায়গায় নিয়ে যেতে চাও, যাবে না। বলছেন জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। মানে বেড়া বাঁধছি মানে তোমার কে বেড়া বাঁধতে বলছে? কেউ বলেনি, কিন্তু ও ওই সময়টা বসে একটু ভগবানের চিন্তা করতে পারতো, কিন্তু তা না করে ও বেড়া বাঁধছে। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখছেন সকলে স্তব্ধ। এই যখন বলছেন যে হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে, সরসতার জায়গা, যে দেখো লোকটা বসে আছে, এই সময় একটা ভালো কিছু কর না রে বাবা, কি একটা কিছু পড়াশোনা করতে পারিস। তা না, একজন গিয়ে বলছে আমি বেড়া বাঁধছি কারণ আমি বসে থাকতে পারি না। আরেকজন সঙ্গী সাথী নিয়ে তাস খেলতে আরম্ভ করেছে। এখন আপনারা জানেন হয়তো যে তাস খেলাই একটা সাংঘাতিক রকমের ব্যাপার। এই আগে লোকাল ট্রেনে প্রায়ই দেখা যেত যে চারজন পাঁচজন সব যাচ্ছে, ব্যাগ থেকে একটা পুরনো তেল চিটে মতো কাপড় বের করে ফেললো, করে তাদের মধ্যে চারজনে মিলে তাস খেলতে আরম্ভ করলো। এমনও ঘটেছে যে ফিরছে হয়তো বাড়িতে, সেই সময় তাস খেলছে। এবার তাসের যে দান টানগুলো পড়েছে, তো স্টেশন এসে গেছে, কমপ্লিট হয়নি তো, এবার স্টেশনে গিয়ে একটা বেঞ্চিতে বসে আবার সেই বাকিটুকুনি করে তারপর বাড়িতে যাচ্ছে। এ আর সাংঘাতিক কাণ্ড। তো এইসব নিয়ে এসে বাড়ি পরে হবে, আগে দান টান শেষ করে যাই। এইসব নিয়ে তাস প্রচুর সমালোচিত হয়েছে। তারপরে তাস বোধহয় ওইসব দেখে দেখে লোকে বোধহয় আর তাস ফাস খেলেনি, আমি জানি না, কিন্তু তাস প্রতিশোধ নিয়ে চলেছে যে আমি ছিলাম তোমাদের জীবনে এত রকম, আর এই বক্তা কি কে ওইসব নিয়ে সব নানান রকম করেছে, আর না তাস খেলছো না। এখন এইটার মধ্যে প্রচুর তাস খেলে, আমি দেখেছি বহু লোক আছে মেট্রোতে যাচ্ছেন আর গম্ভীর মুখ করে, আমি ভাবছি যে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে কিছু বোধহয় পড়াশোনা করছেন বা আন্তর্জাতিক সম্পর্ক, লজ্জার মাথা খেয়ে একটু উঁকি মেরে দেখি উমা তাস খেলছি। তো সুতরাং সে তাস এখনো পর্যন্ত আছে, মানে ত্রাসের রূপ নিচ্ছে প্রায়। তো
তো এইবারে শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু তখন সকলে গম্ভীর হয়ে গেলেন, যে হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। তার মানে যে মানুষরা রয়েছেন তারা তাসুরে না হলেও অন্য কোনো না কোনো ভাবে সময়ের অপব্যয় করেন, তো সেই কারণে যখন তিনি বলছেন মানুষ বুঝতে পারছেন যে হাসির কথা হচ্ছে, কিন্তু এখানটা হাসবো না, এখানটা হাসবো না, তার কারণ নিজেদের ভেতরেও লাগছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ কখনো কান মুলে দেওয়ার মতো করে শাসন করছেন না, বা আমরা যেটা বলছিলাম এমনভাবে বলছেন না যে মুখ কালো হয়ে যায়, কিন্তু এর থেকে যদি তোমার একটু মন খারাপ লাগে, যদি নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হও, তাহলে ওর থেকে বেরিয়ে এসো বাবা, যে মানব জীবন খুব দুর্লভ, ঈশ্বর চিন্তা করতে হবে যতটা সময় পাও। সিরিয়াস কথা, তার মধ্যে রসিকতা করছেন, এবং এই রসিকতা আবারও বলছি যে এর মধ্যে যে দিব্য প্রভাব আছে, যে এইগুলো না হলে বলা যায় না। কোথায় তিনি পরমহংস, এমনিতে গ্রামের ছেলে, পরমহংস, তার মধ্যে ভগবান অবতীর্ণ হয়েছেন বলে বড় বড় বাঘা বাঘা লোক বলেছেন, সেই তিনি যারা তাস খেলে তাদেরকে নজর করেছেন এবং এইভাবে রিলেট করে দিচ্ছেন, এর মধ্যে দিব্য উপস্থিতি খুব করে বোঝা যায়। যদি কেউ অস্বীকার করেন করবেন, কিন্তু ভেরি প্রমিনেন্ট। সিরিয়াস কথা বলছেন, তার মধ্যেও জাগ্রত রয়েছেন, যে আরে এখানে একটা রগরের ব্যাপার হচ্ছে। বলছেন যাদের দেখি ঈশ্বরে মন নাই, মানে তার কাছে সব গেছে, গিয়ে সব ভগবানের কথা শুনতে এসছে, কিন্তু একটা দলবল এসছে, এর মধ্যে কয়েকটা তো এইসব কথা শোনবার লোক তো নয় দেখে মনে হচ্ছে। যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি ওইখানে গিয়ে গিয়ে বসো মানে গঙ্গার ধারটারে একটু হাওয়াটাও পাবে, মানে এখানে দম বন্ধ হয়ে যাবে এই ধর্মের কথা শুনতে গিয়ে, পারবে না, মরে না যায়, তো বলে তোমাদেরকে একটু, তোমরা একটু ওইখানে গিয়ে বসো। অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে, মানে রাসমণির কালীবাড়ির মন্দির টন্দির, বলছেন। অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে, এরপরে না লেখা আছে বন্ধনীর মধ্যে যে সকলের হাস্য। এখানে আপনাদের কাছে যেটা বলছিলাম, এর সঙ্গে কিছু অভিনয় ছিল বোধহয়, এর সঙ্গে অভিনয় ছিল, কারণ প্রসঙ্গটা হাসির, কিন্তু কই আমাদের তো সকলের হাস্য ওরকম হচ্ছে না। তার মানে ওই যে যাও বেশ বিল্ডিং দেখো গে, ওর মধ্যে একটু টুক করে একটু অভিনয় করেছেন প্রত্যেকে, পিপল বার্স্ট ইন্টু লাফটার। এবং এটা সিরিয়াস কথা। আজকে যদি আমার কাছে কেউ একটা কোনো প্রসঙ্গ শুনতে আসেন, সেটা আমার পেশার সঙ্গে যুক্ত হোক, ঠাকুরমা স্বামীজির কথা হোক, আমি তাদের কাছে বলছি, কেউ যদি দেখি কেউ উসখুস করছে, তখন কি হবে, আমার তো রাগ হয়ে যাবে, যে কেন এলো তাহলে, আমার আমার ডিস্টারবেন্স হচ্ছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওটা নেই, সরস এত, যে তাদেরকে বলছেন যে ওখানে গিয়ে বসো না, অথবা বলেছেন যাও বেশ বিল্ডিং টিল্ডিং দেখো না। এইটি আবার বলেছেন পরে আবার মানুষজনের কাছেও বলছেন যে 2% ছিল এরকম, বুঝেছো, তাদেরকে এইরকম ভাবে বলেছি। এই ভগবান যখন অবতীর্ণ হচ্ছেন তখন এই রকম জিনিস নিয়ে আসছেন, এবং যুগোপযোগী। রামচন্দ্র কোথাও হিউমার করেছেন বলে আমরা জানি না, শ্রীকৃষ্ণ করেছেন বলে আমরা জানি না, সেই যুগে সেই সময় হয়তো ওটা প্রয়োজন ছিল না, কিন্তু এখন কত ইউনিভার্সিটির ছেলে সেই সময়কার শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন। এখন ইউনিভার্সিটির ছেলে মেয়ে, আমরা এখানে যারা রয়েছি, আমাদের মতো শিক্ষিত, আমাদের থেকে কম, আমাদের থেকে ঢের বেশি শিক্ষিত, এই রকম ছেলে মেয়ে ঠাকুরের সংস্পর্শে আসছেন, সেখানে নাগরিক জীবনের সঙ্গে মিলবে এরকম একটু হিউমার রাখবো না? নাগরিক জীবনে হিউমারটা একটা বড় অঙ্গ, যে কি গম্ভীর মুখে বলে যাচ্ছে, একটু হাসি ঠাট্টার কথাবার্তা নেই। নাগরিক জীবন সারা পৃথিবীতে চায়, আধুনিক নাগরিক জীবন, যে একটু অক্সিজেন থাকুক, একটু হাসির কথা টথা থাকুক না। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওইটা খুব করে দেখা যাচ্ছে, এবং ওই যে ওই কারণেই কোনো লোক একটু উল্টোপাল্টা হলে তাকে নিয়ে উনি বেশি ঘাবড়াচ্ছেন না, তাকে একটু বলছেন যে আচ্ছা ঠিক আছে। আর আরেকটা শ্রেণীর লোক ওনার নজরে পড়েছে, সেটার কথাও বলছেন। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, যেমন হাবাতে বলতে এখন আমরা যেরকম বুঝি ওটা ঠিক তখন ওরকম নয়, মানে একটু অন্য মানসিকতার লোক এসেছে। এখন আমরা বুঝি যে যার পয়সা কড়ি কিচ্ছু নেই, ভিখিরি ক্লাসের, ওটা তখনও সত্য যে জীবনের গভীর উপলব্ধির জায়গা নেই, হ্যাঁ একদম হালকা। তো আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসছে, হাবাতে লোক এসেছে, মানে হা ভাতে এরকম ভাবে বোধহয় শব্দটা এসছে, হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, তার মানে তারা ধনী ব্যক্তি হতে পারে, কিন্তু এইসব গভীর চিন্তার দিক থেকে ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে। এটা কে বলবে যে বক্তা নিজে বলছেন? মনে হবে যে ওখানে আরেকজন কেউ ছিল, সে দেখেছে যে লোকগুলোর কি করুণ অবস্থা, উঠে যেতে পারছে না। এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে, ওই সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করছে। তারা হয়তো বললে দাঁড়াও না হে, আমরা আরেকটু পরে যাব,
তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। সকলের হাস্য। তো বলছে ওদেরকে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে নৌকায় গিয়ে বসি। আর এইটা আমাদের ভাবতে খুব অবাক লাগে যে যিনি বেদ বেদান্ত, আত্মা, সমাধি, জীব জগৎ এসব বলছেন, তিনি আবার ওইটাও খেয়াল রেখেছেন যে এদের মধ্যে কি হচ্ছে। এবং তার মধ্যে ওই দেখো উঠে গেল আর বললো আমরা নৌকোয় গিয়ে বসি। এখন যদি কারোর থাকে যে ক্যাব ট্যাব ভাড়া করা আছে বা টাটা সুমো করে গেছে, তো সে বলতে পারে যে আমরা তাহলে গাড়িতে গিয়ে বসছি। কিন্তু নৌকোটা আরো রিস্কি, যে কোথায় জোয়ার এলো ছেড়ে দিয়ে চলে গেল হয়তো। তো এখানে টাটা সুমো করে দুম করে যাবে না, কয়েকবার মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, এসব করবে, কিন্তু নৌকোয় মানে আর আমাদের দায়িত্ব নেই, তুমি ধর্মকথা শোনো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। এই সমস্ত তিনি বলছেন। সেখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে ওই যে বলছিলাম, নিজেদের দিকে তাকিয়ে যদি আমরা ভাবি যে আমার অডিয়েন্সের মধ্যে যিনি যে বিষয় সম্বন্ধে, রাজনীতি হোক, ধর্মনীতি হোক, অর্থনীতি হোক, অডিয়েন্সের মধ্যে কেউ যদি ওরকম থাকলেন যিনি কিনা ওই ব্যাপারগুলোতে করে পছন্দ করছেন না, ও অন্যরকম অন্যমনস্ক হয়ে রয়েছে, বক্তা হাতে গোনা খুঁজে পাওয়া যাবে যিনি কিনা এটা পছন্দ করবেন। তিনি মনে মনে খুব রুষ্ট হবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যখন দেখছি যে রুষ্ট তো হচ্ছেনই না, বরং এইরকম প্রসন্ন রসিকতা করছেন, তখন বুঝতে পারছি যে ইনি শুধু বক্তা নন, ইনি শুধু ধর্মবেত্তা নন, ইনি ভগবান স্বয়ং। এবং যে লোক শুনছে আর যে লোক শুনছে না, দুজনেই তাঁর সন্তান। শুধু কারুর সময় হয়েছে, কারুর হয়নি। এবং যে শুনছে না, এটার মধ্যে একটা ব্যবহারিক দিক আছে, যে যে শুনছে না, আমি যদি বিজ্ঞানের ক্লাস করাই, আমি যদি সাহিত্যের ক্লাস করাই, আমি খুব চেষ্টা করছি আমার দিকে মনোযোগ রাখবার, কিন্তু যার থাকছে না তাকে যদি একটা লেভেলের পর আমি বকুনি দিই যে তোর বাবাকে আমি খবর দেবো যে তুই শুনছিস না, তখন কি হবে, ওর বিষয়টার প্রতি যেটুকুনি অনুরাগ ছিল সেটাও চলে যাবে, যে ইনি বড্ড শাসন করেন, বকেন। তখন তাকে ছেড়ে দিতে হবে, যে পরে ভাববো এর কথা, কিন্তু জোর করে বসিয়ে রাখাটা কাজের কথা নয়। শ্রীরামকৃষ্ণ লোকশিক্ষক, তার মধ্যে এই লক্ষণটা রয়েছে। বলছেন যাও বিল্ডিং টিল্ডিং দেখো, আর ওই কতকগুলো থেকে গিয়েছিল ওদেরকে বলতে পারিনি, ওগুলোর কি করুণ অবস্থা, প্রাণ ওষ্ঠাগত, বলছে নৌকোয় গিয়ে বসি। এবারে আমরা যে বলছিলাম যে উপদেশ, উপদেশের মধ্যে যেখানে কিনা হাসির কথা রয়েছে আর গভীর অর্থ রয়েছে, সেই রকম কতকগুলো জায়গাতে যাব। কতকগুলো মানে এই যে ঢাকুরিয়া আশ্রমে বলছিলাম না যে ধারাবাহিকভাবে বলছি, এখন এটাতে আমি নিজের দিক থেকে চয়ন করবার চেষ্টা করেছি, যা যা দৃষ্টান্ত আছে সবগুলো, শুধু মানে উদাহরণ হিসেবে বলছি তা নয়, প্রায় যা যা পাই সবগুলোকেই চয়ন করবার চেষ্টা করেছি। এবার ঠাকুরের ইচ্ছায় যেরকম যতটা যা বলে ওঠা যাবে। বলে ওঠা মানে শুধু আপনাদের কাছে বলা নয়, আমিও নিজে স্মরণ করছি এবং খুব অবাক হচ্ছি এবং সেই সঙ্গে সমৃদ্ধ হচ্ছি যে আচ্ছা এরকম এরকম ব্যাপারগুলো, সেগুলো শুনতেও এই বক্তার ভালো লাগছে। মেছুনির গল্প বলছেন শ্রীরামকৃষ্ণ, যে মেছুনি কি করেছে, এই আপনাদের গল্প এইটা শুরু করলেই পুরোটা মনে পড়ে যাবে নিশ্চয়ই, তবু শুনবো আমরা। মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল। কিরকম অদ্ভুত যোগাযোগ, গ্রাম বাংলায় এরকম হতো তো, যে সে মেয়ে একা পড়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, সুতরাং অত ভাবতে হতো না তখনকার দিনে যে ঠিক আছে একটা মোটামুটি গৃহস্থ বাড়ি, সেখানে চলো গিয়ে রাত্রে আশ্রয় নেবো। আর তখন লোকেও এত ঘাবড়াতো না, এখন তো হলে প্রথম আধার কার্ড চাইবে হয়তো তা, কিন্তু তা সেখানে মেছুনি মালির বাড়িতে চলে গেছে। তো মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল, তাকে ফুলের ঘরে শুতে দেওয়াতে তার আর ঘুম হয় না। সকলের হাস্য। আচ্ছা এখানে হাসির কি হলো, কেউ কিছু আর দেখিয়েছেন টেকিয়েছেন, মনে হয় যে ঘুম হচ্ছে না, উসকুস করছে। আর মালির বাড়ি তো, ফলে ফুল টুলগুলো আছে, সেইখানে বলছে তুই শো এখানে। তো ফুলের ঘরে শুতে দেওয়াতে তার আর ঘুম হয় না, উসখুস করছে। তাকে দেখে মালিনী এসে বললে, কেন গো ঘুমুচ্ছিস নে কেন, ঘুমুচ্ছিস নে কেন গো, ঘুমুচ্ছিস নি কেন গো? মেছুনি বললে, কি জানি মা, কেমন ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, তুমি একবার আঁশচুবড়িটা আনিয়ে দিতে পারো? তখন মেছুনি আঁশচুবড়িতে জল ছিটিয়ে সেই গন্ধ আঘ্রাণ করতে করতে নিদ্রায় অভিভূত হলো। মানে আঁশচুবড়িতেও কাজ হবে না, একটুখানি জল টল দিয়ে ব্যাস টিপিক্যাল বিচ্ছিরি আষ্টে গন্ধ বেরিয়েছে, ওতে ঘুম এসে গেল। তো শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, এর মধ্যে ওটা থাকছে যে যে ভোগগুলো, সেই ভোগগুলোকে ছাড়া তুমি থাকতে পারছো না, আর সেই ভোগগুলো একটা বয়সে ওগুলো প্রায় ডাই ডাউন করেছিল, তুমি আবার তার মধ্যে কিছু আসক্তির জল ছিটে দিতে সেগুলো আদমরা হয়ে উঠলো
এবং সেইটা নিয়ে তোমার জীবনযাপন। সত্যি সত্যি তো হয় যে এই আসক্তির তো দরকার ছিল না, না এটার তো অসুবিধা ছিল না। যার ধরা যাক অনেক অর্থ এবং সোজা বেঁকা নানান রকম রাস্তায় করেছেন তিনি, করে এখন প্রচুর অর্থের মালিক, সেই তিনিও যখন প্রবীণ বয়সে তার 3টে প্রজন্ম বসে খেতে পারবে, তখন হয়তো দেখলেন যে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের লোক ওকে যদি একটু বুঝিয়ে ফুজিয়ে ওই জমিটা বলে করে নিলেন, জমিটা হস্তগত করে নিলেন, আর সেই লোকটা কাঁদতে কাঁদতে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াচ্ছে যে আমাকে এরম ভাবে ঠকাবে ভাবিনি। তাহলে এর হয়ে গেছে কি, যে ওই যে পরিণত বয়সে যে ধন সম্পত্তি ছিল ওইটা নিয়ে ফুলের ঘরে থাকতে পারতো, ঈশ্বর চিন্তা করে সৎ মানুষের সঙ্গ করে, যে 3 প্রজন্মের জন্য তো হয়ে আছে। কিন্তু তা নয়, ওই লোকটাকে একটু বেকায়দায় দেখে ওই আঁশচুবড়িতে জলের ছিটে দিয়ে সেই ঘ্রাণ নিয়ে এখন দিব্যি আছে বলে সে মনে করছে, কিন্তু আসলে ওই মেছুনির মতো হতভাগা। এইটা শ্রীরামকৃষ্ণ আনছেন। আর কি বলছেন এর মধ্যে? এই হাসির জায়গা রয়েছে, তার মধ্যে দিয়ে এই শিক্ষা আমরা পাচ্ছি। আমরা বলছিলাম যে উপদেশের মধ্যে থাকছি। বলছেন যে সংসারে আসক্তি, ওই যে আসক্তি তো শেষ হচ্ছে না, আসক্তি কখনো কখনো থাকছে, আর কখনো কখনো যেখানে আসক্তি প্রায় মরে গেছে সেটাকে আবার বাঁচিয়ে তুলছে। আবার কেউ কেউ সচেতনও নয় যে আসক্তি আছে বলে, আসক্তি আছে বলে সচেতন নয়, সে ভাবছে যে সংসারে যেমন আছে তেমন তো ঠিকই আছে। এবার কারো কারো তার মধ্যে ধর্মজীবনের প্রবৃত্তি হচ্ছে, কিন্তু তাকে তুমি যতই বোঝাও যে আরে ধর্মজীবন মানে তোমাকে আসক্তি ত্যাগ করতে হবে, তা নাহলে ধর্মজীবন হয় না, ও দুটো তো একসঙ্গে হয় না, কি মুশকিল। তুমি যদি বলো যে বৃষ্টিতেও বেরোবো অথচ গাও ভিজবে না, তা তো হয় না, ছাতা নিতে হবে। তেমনি ধর্মজীবন করতে গেলে তোমাকে কিছু একটা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আসক্তি ত্যাগ। ছাতা যেরকম জলের থেকে বাঁচাচ্ছে, তেমনি আসক্তি ত্যাগের প্রবণতা থাকলে সেটা তোমার সংসার মুখীনতার থেকে তোমাকে বাঁচাবে। এই সমস্ত আমাদের ভাষায় বলতে গেলে শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বোঝাচ্ছেন, সেরকম বোঝাচ্ছেন বলেই হয়তো আমাদের এই প্রসঙ্গগুলোতে আসতে সুবিধে হচ্ছে। যে একজন সাধক সে বলছে কি, যে আমি দেখুন আমি পুরো ধর্মজীবনে যেতে পারছি না এই স্ত্রীর জন্যে, সে বলছে। এবার স্বামী স্ত্রীর সম্পর্ককে শ্রীরামকৃষ্ণ বিরাট জায়গায় রেখেছেন, কিন্তু সেটা যেন আসক্তির পর্যায়ে না যায় এরকম ভাবে ব্যাখ্যা করেছেন। তবে বলছেন তিনি একজন শিষ্যের প্রসঙ্গ, যে আরেকজন শিষ্য গুরুকে বলেছিল, গল্পের মতো করে বলছেন, আরেকজন শিষ্য গুরুকে বলেছিল আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না মানে সব কিছু ছেড়ে ভগবানের দিকে যেতে পারছি না। এর হতে পারে, এর মধ্যে দোষের কিছু নেই সংসারে, কিন্তু এই যে আমার স্ত্রী বড় যত্ন করে, এর মধ্যে রয়েছে যে স্ত্রী হচ্ছে আমি অন্তঃপ্রাণ, এইখানটাতে গন্ডগোল হয়ে আছে। যে তোমাকে যত্ন করে স্ত্রী বা স্ত্রীকে যত্ন করে স্বামী, কিন্তু আসলে স্বামী স্ত্রী দুজনকেই যত্ন করেন শ্রী ভগবান স্বয়ং। তাকে ভেবে বাকিটুকুনি ভাবলে অসুবিধা নেই, যে যেখানে তুমি স্নেহ পাচ্ছ ভালোবাসা পাচ্ছ সেই তাঁরই, সেইগুলি মানুষের মধ্যে রেখে দেওয়া আছে। কিন্তু যদি বলো স্ত্রী বড় যত্ন করে ওর জন্য গুরুদেব যেতে পারছি না, তাহলে এইখানে একটা আসক্তির জন্য তুমি আটকে গেছো। শিষ্যটি হঠযোগ করত, শ্রীরামকৃষ্ণ বলছেন গুরু তাকে একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে, পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। তো এই যে বলছেন যে তার গুরু তাকে একটি ফন্দি শিখিয়ে দিলেন, মানে হঠযোগী তো এমন একটা কায়দা করেছেন যাতে ওর হাত পা বেঁকে যাবে কিন্তু ওর ভেতরে ভেতরে পুরো জ্ঞান থাকবে, সেরকম একটা আসন টাসন কিছু শিখিয়ে দিয়েছেন হয়তো। পাড়ার লোকেরা সেরকম দেখলো, স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, এইখান থেকে শ্রীরামকৃষ্ণ ঢুকছেন। এখন একটি গোল হলো, এঁকে বেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে দাঁড় দিয়ে বেরুচ্ছে না। ওই হঠযোগের ফলে ওইরকম হয়ে গেছে, বডি ওরকম ভাবে ডিস্টর্টেড হয়ে গেছে। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাটারি লয়ে দাঁড়ের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল, সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো, এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে ওগো কি হয়েছে গো। তারা বললে ইনি বেরুচ্ছেন না তাই চৌকাঠ কাটছি, মানে চৌকাঠটা না কাটলে বের করা যাবে না। তখন স্ত্রী বললে, তার মানে তখন তার কান্না থেমে গেছে। তখন স্ত্রী বললে ওগো অমন কর্ম করো না গো, আমি এখন রাঁড় বেওয়া হলুম, মানে বিধবা, আমার আর দেখবার লোক কেউ নাই, কটি নাবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দোয়ার গেলে তো আর হবে না, এ দোয়ার গেলে আর তো হবে না। তার মানে এবার কার কতটা ওজন সেটা আসছে আস্তে আস্তে। ওগো ওর যা হবার তা তো হয়ে গেছে, হাত পা ওর কেটে দাও।
তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল। হঠযোগী পুরো জ্ঞান রয়েছে, বলে যে এত যত্ন করে সে বলছে চৌকাঠ ফৌকাঠ রাখতে হবে আর বলছে হাত পা কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়লেন। এর সঙ্গে আরেকটা শব্দ আছে, সেটা শিষ্ট না অশিষ্ট জানি না, কিন্তু সেই শব্দটা প্রয়োগ না করলে এই গল্পটা খুলতোই না। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল। তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে, দাঁড়িয়ে বলছে তবে রে শালি আমার হাত পা কাটবে, এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। সকলের হাস্য, যে তার মানে গুরু বাইরেই রয়েছেন, সে চলে গেল। তো এইটার দ্বারা কোনো কাউকে শ্রীরামকৃষ্ণ খাটো করছেন না যে মেয়েরাই এরকম হয়, একটু বাদেই পুরুষের কথা বলবেন বা আমরা শুনবো, কিন্তু ওখানে দেখাচ্ছেন যে আসক্তির ওই রূপ। কিন্তু তিনি কখনো মানবিক সম্পর্কগুলোকে মারিয়ে যেতে বলেননি, কিন্তু সেগুলোকে ঠিক ঠিক জায়গায় নিয়ে আসছেন। যেমন সোনা, কেউ ভাবলো যে অলংকারটার মধ্যে অনেকটা আছে, শ্যাকরা বলবে দাঁড়ান আগে ওজন করি, যে ভেতরে কতটা কি আছে, ফাঁপা কিনা দেখতে হবে। তেমনি মানবিক সম্পর্ককেও ওজন করতে হয় আধ্যাত্মিকতার আলোকে। শ্রীরামকৃষ্ণ সেই রকম নিক্তি আমাদের কাছে এনে দিচ্ছেন, যে ওজন করে একটু বুঝে নেবে। আর মানুষের মানুষের সম্পর্ক ঠিকই আছে, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক, সেইখানে এই গল্পটিকে রেখেছেন। মেয়েদের প্রসঙ্গ যে বলছেন, আমরা বলছিলাম যে ছেলেদের প্রসঙ্গ আছে নাকি, ছেলেদের প্রসঙ্গ আছে, এবং সেটাও কি সাংঘাতিক, যেখানে তুলে ধরছেন অসঙ্গতিকে কিন্তু খাটো করছেন না। আবার বদ্ধজীবের প্রসঙ্গ বলছেন, বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। মৃত্যু মানে কামিনী কাঞ্চন আসক্তি ছেলেদের দিক থেকে বলেছেন, মেয়েদেরকেও সেরকম ভাবে পুরুষ এবং অর্থ সম্পর্কে সাবধান করেছেন। তাহলে অতি মৃত্যু হবে মানে আ পার্সন উইল ডাই, তা নয়, ভেতরের যে সম্ভাবনা তার অপমৃত্যু হয়ে যাবে যদি ওই আসক্তির মধ্যেই সারা জীবন জড়িয়ে থাকে। তো বলছেন যে জানে না ওতেই মৃত্যু হবে। এইবার বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তার মানে বদ্ধজীব মানে এটা পুরুষ মানুষ, তাহলে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে। এর মানে হচ্ছে যেন লোকটা নিজেই ডিসাইড করেছে যাবে বলে, আরে ও বাঁচতে পারছে না তো, কিন্তু সারা জীবন অভিযোগ করেছে, এখন একটা নতুন মানে শেষ এবং নতুন অভিযোগ যে তুমি তো চললে, তার মানে তুমি বরাবরই এরকম, তুমি বরাবরই স্বার্থপর, তুমি বরাবরই নিজেরটা বোঝো ইত্যাদি। তো বলছে তুমি তো চললে, আমার কি করে গেলে। এইবারে পুরুষ মানুষটার অবস্থা দেখাচ্ছেন, বলছেন আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, তিনি নিজেই বলছেন যে কোন তেল আগে ফুরিয়ে যাবে ঠিক নেই, কিন্তু বদ্ধজীব এরকম ভাবে বলছেন। তাহলে সে পুরুষ মানুষেরও এতটাই আসক্তি যে ওইটাকে বলছেন। তো যদি তেল পুড়ে যাবে এটা উনি বলে থাকেন, সেই লোকটা যে সলতে কমিয়ে দাও, তো তার মধ্যে কি খারাপ আছে? খারাপ নেই, কিন্তু ওটা আসক্তির থেকে হচ্ছে, যে যদি তেল পুড়েও যায়, এই লোকটার তো টিম টিম করছে অবস্থা, তাহলে কতটা তেল পুড়বে, কিন্তু তার আসক্তি এমন যে শেষ পর্যন্ত সে ওইটাই হিসেব করে যাচ্ছে, মানে সোজা কথায় খুব কৃপণ ব্যক্তি। সুতরাং পুরুষ বলো নারী বলো, তার যেন ওই রকম একটা এক্সট্রিম জায়গায় চলে না যায় যে সাংসারিক ব্যাপারগুলোকে ম্যানেজ করতে করতে সে ঈশ্বরকে ভুলেই বসে আছে, এরকম যেন না হয়। আর এরপরে যে গল্পটা বলছেন সেটা ঢাকুরিয়াতেও বলা যেতে পারে, যাদবপুরেও বলা যেতে পারে, অফিস টাইমে ডালহৌসি স্কোয়ারেও বলা যেতে পারে, একদম আধুনিক মেজাজের গল্প। তা জানো, একজনার বাড়ি দুর্গোৎসব হতো, উদয়াস্তক পাঁঠা বলি হতো, কয়েক বৎসর পরে আর বলির সে ধুমধাম নাই। একজন জিজ্ঞাসা করলে, মশাই আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই? সে বললে, আরে এখন দাঁত পড়ে গেছে। তো এটাকে উল্টো দিক থেকে দেখতে হবে, যে বলির ধুমধাম নেই তার মানে লোকটা বোধহয় আগে একটু তামসিক বা রাজসিক ছিল, এখন সাত্ত্বিক হয়ে গেছে, তা নয়, গেছে সমস্ত। তো ওই জন্যে আর সে বলি টলি দেয় না। তো সুতরাং তুমি আসক্তি দেখলেও সাবধান, আর যেখানে আপাতভাবে বৈরাগ্য বলে মনে হচ্ছে ওখানেও একটু সাবধান, ওই ডেন্টিস্ট সমস্ত খবর জানে। এইরকম শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। আবার বলছেন যে ঈশ্বরকে যখন লাভ করতে হবে তখন সব অহংকার ত্যাগ করে তাকে লাভ করতে হয়, তার শরণ নিতে হয়। অহংকার মানে গাড়ি বাড়ি এই সমস্ত সংক্রান্ত অহংকার তো নয়ই, এমনকি আমি যে কেউ, আমি যে কর্তা বা কর্ত্রী, এই অহংকারটাও ত্যাগ করতে হয়। তাহলে কি সে বাড়ির কোণে চুপ করে বসে থাকবে, রান্নাও করবে না, অফিসেও যাবে না, তা না। শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে সে যা করবে সবটাই ভাববে ঈশ্বর তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন এবং তার কাজ যেন সবচেয়ে ভালোভাবে হয়। যদি ধরা যায় যে একজন বেশ রাঁধতে পারেন ভালো, তো তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন ধনী ব্যক্তি আসছেন, তিনি বলেছেন যে বৌমা
তুমি আমাদের বাড়িতে এসে ওই দিনটা একটু রান্নাটা সামলে দেবে, ভাইফোঁটার দিন এরকম এরকম হবে ইত্যাদি। তা সে একেবারে নিকট আত্মীয়, সে তার স্বামীকে নিয়ে গেল গিয়ে তাদের বাড়িতে রান্না করছে। তাহলে ওরে বাপ রে বাপ, কি কস্টলি সব জিনিস, সেখানে বউটি গিয়ে রান্না করছেন। তাহলে এই যদি রান্না করেন তিনি, তাহলে তার মনোভাবটা কি হবে? এই কস্টলি জিনিসগুলো তার স্বামী কিনে এনেছে তা নয়, ওদের বাড়ির জিনিস, কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত বলে সবচেয়ে ভালো করে রান্না করবার চেষ্টা করছেন। এই সংসারেও তেমনি যা কিছু আছে এগুলো কোনোটাই ঠিক আমাদের নয়, এগুলোর মালিক হচ্ছেন আরেকজন। তিনি আমাদেরকে কোথাও রান্না করতে দিয়েছেন, কোথাও অফিস করতে দিয়েছেন, যে আমরা এই ডিউটি প্রাপ্ত। কিন্তু অফিসে যিনি কিনা লিফটে উঠছেন, রান্নাঘরে যিনি কিনা ননস্টিক কিচেনওয়্যার ব্যবহার করছেন, এই সবগুলো লিফট হোক, এটা হোক, ওটা হোক, সবই তাঁর সম্পত্তি। আমি শুধু এই দায়িত্বটা নির্বাহ করছি, এগুলোকে ব্যবহার করে, আর তার কাছে প্রার্থনা জানাচ্ছি যে যেন কাজের মধ্যে কোনো ত্রুটি না হয়। সেই জন্য এই অহংকারটা ত্যাগ করা। ওই বউটি যদি ভাবতো যে এই আমার কিশমিশ, আমার এই, আমার ওই, আরে তোমাকে তো একজন দিয়েছে, তোমায় রান্না করতে দিয়েছে। তেমনি এখানেও ওই আমারটাকে ত্যাগ করে কর্তব্যবোধে কাজ করতে হয়। এইটাই হচ্ছে ঠিক ঠিক, তা না হলে ঈশ্বরের কৃপা হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। এটা বলতে গিয়ে টুক করে যেটা দিচ্ছেন, এটা একটা অসাধারণ জিনিস, অসাধারণ জিনিস। ধরুন একটা পুকুর আছে, একজন পুকুরের জলটা দেখতে খুব ভালোবাসছেন, পুকুরের জলটা তিনি দেখছেন দেখছেন দেখছেন। এই সময় যদি কেউ একটা টুক করে ঢিল ফেলে, এবং সেই ঢিলের ফলে যে তরঙ্গগুলো উঠবে, রিপলস গুলো উঠবে, তাতে পুকুরটাকে আরো দারুণ লাগবে, নতুন করে আবিষ্কার করা যাবে। আহা হা, দারুণ দেখাচ্ছে, পুকুরের মধ্যে রিপলস আসছে। এই ঈশ্বরীয় প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যখন করছেন, সেটা একটা অনন্ত ওশানের মতো, মহাসমুদ্রের মতো, এবং তার মধ্যে এই হিউমারের রিপলস আছে। রিপলস গুলো যখন উঠছে, ছোট্ট একটা কিন্তু জিনিস পরিবেশন করছেন, রিপলস উঠছে, তখন এই অনন্ত বিস্তৃত ঈশ্বরীয় তত্ত্বকে অপূর্ব বিভায় আলোকিত দেখতে পাচ্ছি। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ বসে আছেন, হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসেবা করছিলেন, বললেন, ঠাকুর কোথা যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন, ঠাকুর এত শীঘ্র ফিরলে যে? নারায়ণ হেসে বললেন, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল, মানে ঈশ্বরীয় প্রেম। ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল, ধোপারা কাপড় শুকাতে দিছিল, ভক্তটি মাড়িয়ে যাচ্ছিল, কোনো দিকে দিক বিদিক জ্ঞান নেই তো, দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার বললেন, ফিরে এলেন কেন? নারায়ণ হাসতে হাসতে বললে, সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইঁট তুলেছে দেখলাম, সকলের হাস্য, তাই আর আমি গেলাম না। তো বলছিল নিজে তুলেছে, মানে আজকে একটা রক্তারক্তি হবে ওখানে, তো জন্য আমার আর যাওয়ার দরকার নেই। এর মধ্যে যেমন হাসার, তেমনি এই ট্র্যাজেডিটা রয়ে গেল যে আহা, ভক্ত যাকে ডাকছিল তিনি আসবো আসবো করে নিজের স্ত্রীর কাছে বলে টলে আসবেন আসবেন করেও ফেরত চলে গেলেন। তাহলে ইঁট তোলা কি খারাপ? তা নয়, কিন্তু ওই ভগবানের কি সুন্দর এর মধ্যে সূক্ষ্ম জায়গা রয়েছে, যে ভগবানের স্মরণ করতে 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 তুমি অনেক দূর গিয়েছিলে, তারপর একটুখানি রং নাম্বার করে ফেলেছো। তুমি যে কাপড়গুলো মারিয়ে গিয়েছিলে, ওটা একদিক দিয়ে ভালো ছিল, ধোপাদের অসুবিধা হয়েছে, কিন্তু তুমি ভগবানের উপরে পুরো মন দিয়ে করেছো। আর একটুখানি যদি লিঙ্গার করতে, তার উপরেই ভরসা করতে যে দেখি কি হয়, সেই সময় ইঁট তুলেছে তো উনি ব্যাক করে গেছেন উনি। তো এইবারে সেইটা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে দেখাচ্ছেন। এমনকি যখন কেউ প্রতিবাদ করছেন, এটাকে যদি কেউ আরো তলিয়ে ভাবেন, যে তাহলে প্রতিবাদ তো করাই যাবে না, কেউ একটা ছোট বড় কথা বললো, তাহলে তার প্রতিবাদ করব না, যে আচ্ছা দেখি ভগবান কি করেন, এবং আজকে যদি ধরে মারে তাহলে মারও খেয়ে আসবো, যে এক সপ্তাহ বাদে হয়তো ভগবান প্রতিকার করবেন, তা নয়। সাধক যখন প্রতিবাদও করছেন, তখনও ভেতরে এই চিন্তাটা জাগ্রত থাকছে যে ঈশ্বরের প্রতিনিধি রূপে তাঁর বিরাগ ভাজন না হয়ে আমি এটি করছি, যেটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ওই ফোঁস করতে হয়, কিন্তু গায়ে বিষ ঢালতে নেই। কেউ যদি এটা বারবার করে মনের মধ্যে রাখেন যে আমি ঈশ্বরের হাতে যন্ত্র বা ঈশ্বরীর হাতে যন্ত্র, এবং যদি আমার কাউকে কড়া কথা বলতে হয় তাকে নিবৃত্ত করবার জন্যে, তখন আমি যেন আমিত্বটাকে না ফলাই। আমাদের ভারতবর্ষের পুরনো আদর্শে ছিল, হয়তো আগেও পরিবারের মধ্যে থাকতো, এখনো অনেক পরিবারের মধ্যে আছে, যে তোমার যদি একটা রাগের কারণ হয়, এবং তুমি যদি আরেকজনকে বকো, এবং সেই বকাটা ন্যায্য বকাই যদি হয়,
তাহলেও বকবে না যদি তোমার কোনো গুরুজন কাছে থাকেন। তোমার গুরুজন কাছে আছেন আর সেই সময় তুমি একজনকে দারুণ তিরস্কার করতে আরম্ভ করলে, ডোন্ট ডু দ্যাট, ইউ আর নট সাপোজ টু, ইউ আর নট এন্টাইটেল টু ডু দ্যাট। গুরুজন সামনে থাকলে গলা চড়িয়ে তুমি বলবে না, এই সহবত। এইখানে হচ্ছে যে ঈশ্বর রয়েছেন, তো তার জগতে আমি কাজ করছি, এবং এইখানে যে তুই জানিস না ইত্যাদি বলে আমি তাকে প্রচন্ড তিরস্কার করতে আরম্ভ করলাম। এখানে খুব সতর্ক হয়ে যে যেটা না করলে আমার অস্তিত্ব বিপন্ন হবে সেইটুকুনি করছি ভগবানকে স্মরণ করে। এই যে ধর্মপথ, এই ধর্মপথ তো এনারাই শেখাচ্ছেন যে ছেলের হাতের মোয়া নয়, এখানে অনেক সতর্কভাবে চলতে হয় মানুষকে, সর্বস্তরের সাধককে। তো সেখানে কিন্তু যদি তোমার ইগো, ইফ ইট গেটস দ্য বেটার অফ ইউ, তোমার ওপর দিয়ে কাজ করলো যে মারবো এমন ইট দিয়ে, তার মানে তখন আর নারায়ণকে ভাবছে না, নারায়ণ ব্যাক করে গেছেন। নাগরিক মেজাজের কথা আমরা প্রসঙ্গক্রমে বলছিলাম। আচ্ছা উজ্জ্বল, কটায় থামবো? এখন বাজছে 8:10, 10 মিনিটের মধ্যে আমরা থামবো। তা এইবারে নাগরিক মেজাজের প্রসঙ্গে বলছেন কিরকম সুন্দর করে যে আমরা আগে অন্যান্য কথা বলতে বলতে যেখানে কিনা দিব্য উপস্থিতির কথা বলেছি আমরা, যে এই ঠাকুরের মধ্যে থেকে কেউ যেন কথা বলছেন, সেইখানেও নাগরিক মেজাজ পেয়েছি আমরা, সেটির উল্লেখ করেছি। আর এখানে দেখছি যে নাগরিক মেজাজের প্রসঙ্গটা একটু বিশেষভাবে আনছি এবং নিয়ে আসছি, আমরা তার মধ্যে আসছি, এবং যেখানে কিনা নগর জীবনের কথা রয়েছে। এই 2023 2024 হতে চললো প্রায়, এইখানকার কথা রয়েছে। দেখা যাবে যে আরে আমাদের সঙ্গে সময়ের সঙ্গে কিরকম মিলে যাচ্ছে, কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু তার মধ্যে হিউমারটাও দারুণ একেবারে। যেমন বলছেন যে মানুষের সংশয় এক এক সময় যায় না। বলছো বটে, কিন্তু এইটা যা বলে না, এই সংশয় যদি তার থাকে, এই লোককে নিয়ে খুব মুশকিল। আমাদের সংস্কৃত সাহিত্যে আছে যে সংশয়ের আত্মা, যিনি যিনি সংশয় আত্মা বিনশ্যতি, যে সে নাশ হয়ে যায় তার সংশয়। দেখা যাবে যে বহু বহু মানুষের আছে সংশয়। যদি কেউ বলে যে ঠাকুরিয়া আশ্রমে সামনের রোববার অমুক বলবেন, বলে অমুক কই, আমি তো শুনিনি। আরে তোমাকে বলছে, তুমি তো এখন জানলে, কিন্তু তো বলছে না আমি তো শুনিনি, সংশয় রইলো। তারপর আবার হয়তো হোয়াটসঅ্যাপে পেলো টেলো দেখে বললো হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রথম চোটেই তার সংশয় হলো। এইরকম বহু মানুষের দেখতে পাওয়া যায় যে নিজেই নিজেকে কিরকম যেন পিছিয়ে দিচ্ছে, এরকম ঘটে। এইটা হলে না সেই মানুষটা বড্ড ট্রাবলে পড়ে, তার ঈশ্বরীয় দিকে এগোনোটাও বিলম্বিত হয়ে যায়। বলছেন একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। এ দেখবেন একবার আধুনিক কালের কেস মনে হচ্ছে। তো ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরাজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বলে, ওহে তোমার কথা আমি বিশ্বাস করি না, কই বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ওসব মিছে কথা। এই লোকটা দেখে এসছে, এখানেও সকলের হাস্য, দেখে এসছে, কিন্তু ও বলছে খবরের কাগজ দেখি। এটা আধুনিক কাগজ ভীষণ রকমের। সে বলে, দাঁড়াও একবার নিউজটা সার্চ করি তো, কই দেখতে তো পাচ্ছি না। তার মানে তো তোমার আমার প্রথম থেকেই সন্দেহ হয় তুমি মিথ্যেবাদী বলে, এইরকম লাইনে চলে যাবে। এই হচ্ছে সংশয়ে যখন থাকছে তখন তার এই সমস্যাটা হচ্ছে। এই আধুনিক কালের খবর, বাড়ি ভাঙার ব্যাপার এবং খবরের কাগজের উপর নির্ভরতা। জাস্ট খবরের কাগজ তো এখন এইটা এসে গেছে একদম ইলেকট্রনিক্যালি, ওই জিনিসটা চলে এসেছে। খবরের কাগজ হলে তবু লোকে সকালবেলায় হতে পেত, এখন যে কোনো সময় সে নিউজ ফিড আসছেই তো আসছেই। তার মধ্যে কত ভুলভাল খবর থাকে, যেমন খবরের কাগজে থাকে, এখানে ভুলভাল খবর থাকে। রাজ্য সরকারের ডিএ ইত্যাদি এসব নানান রকম নানান রকমের। সে লোকে দেখলো খুলে যে দূর তামিলনাড়ুতে কি হয়েছে, আর এমন ভাবে দিয়েছে যেন পশ্চিমবঙ্গের। তো সে এরকম ভাবে সব নানান রকম থাকে, কিন্তু লোকে খুব ডিপেন্ড করে যে না দেখি খবরটা আছে কিনা। শ্রীরামকৃষ্ণ বলছেন এই সংশয়ী লোক হলে, যে একজন বলেছে তাকে এটা বিশ্বাস করে দেখো না, কিন্তু কিছুতেই করবে না, কোনো ক্ষেত্রে করবে, জন্ম থেকে দেখলাম না যে কখনো বিশ্বাস করে বলে। আবার বলছেন নাগরিক মেজাজে যে অসুবিধে কোথায় হয়, শুধু পাণ্ডিত্যে কি হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু পাণ্ডিত্যে কি হবে, অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের, অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্রের ধারণা হয় নাই, মিছে পড়া। এরপরেই সেই মজার কথাটা বলছেন। তাহলে বললেন যে ওই অনেক শ্লোক এই সমস্ত যদি জানা থাকে, কিন্তু সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা। আবারও আমরা ভাবছি যে একটা মহিলা, যার বিবাহিত পত্নী, তাকে ভালোবাসা, এটাকে কি ঠাকুর খুব খারাপ বলেছেন? বলেননি, কিন্তু বলছেন ওটা যদি ঈশ্বরীয় পথে তোমার বাধা হয়,
সে তো মোবাইলও বাধা হয়ে যাচ্ছে, তাতে এমন আসক্ত হয়ে যাচ্ছে, ঈশ্বরীয় কথা তো অনেক পরে, তার সারা জীবনের অন্যান্য দিকগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তার মানে কি মোবাইল ফোনটা খারাপ? তা তো নয়, আসক্তি হচ্ছে খারাপ। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটা দিচ্ছেন, দিয়ে বলছেন যে যদি সে আসক্তি থাকে তাহলে তার শাস্ত্রে ধারণা হয় নাই, মিছে পড়া। সুতরাং অনেক শ্লোক টোক জানলে হবে না। এই পর্যন্ত হচ্ছে আমাদের মতো। আর যেখানটা আমাদের মতো নয়, কি উচ্চাঙ্গের হিউমার, সেটা কি বলছেন, পাঁজিতে লিখেছে 20 আড়া জল, মানে কবে কি বৃষ্টি হবে, কত মিলিমিটার বৃষ্টি হবে, এত জলের কথা আছে। এরপর একটু একটা কাজ করো না, সেটা নিয়ে আসছেন। পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না, সকলের হাস্য। আচ্ছা, এই যে পাঁজি টিপে জল পড়বে, এটা আধুনিক কালের লোক এই জিনিসগুলো বলে থাকে। এটা ঠিক কামারপুকুরের সঙ্গে মেলানো মুশকিল আছে, যে কামার, উইথ অল রিগার্ডস টু কামারপুকুর, জয়রামবাটি অ্যান্ড দ্য ভিলেজ সাইড, এটা একটা আরবান এর মধ্যে আছে, যে এত তো লিখেছে পাঁজি টিপলে পড়ে না। এবং এটা আরবান আমরা এই জন্য বলছি, এর মানে গ্রামের মানুষ খাটো হয়ে যাচ্ছেন না। অনেকে বলে যে গ্রামের মানুষ, তাদের জীবনযাত্রার মধ্যে একটা সহজ স্বাচ্ছন্দ্য থাকে, কিন্তু এই হিউমারের জায়গাটাতে এসে আমরা ভাবছি এইটার মধ্যে একটা নাগরিক ব্যাপার স্যাপার রয়েছে। এবং এই যে নাগরিক ব্যাপার স্যাপার রয়েছে, সেদিনকে ঘরে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেই বেশ দীর্ঘদেহী ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ। এবং মহা রসিক তিনি, আপনারা জানেন হয়তো, ভীষণ মানে হিউমারের দিক দিয়ে মারমার কাটকাট একেবারে, যে একটা তুমি হাসির কথা বলবে আর গিরিশবাবুর মনে রেজিস্টার করবে না, সে হয় না। শ্রীরামকৃষ্ণকে যে তিনি এত মেনেছেন, তার অন্যতম জায়গা, কোনো সন্দেহ নেই, তার মধ্যে এই রকম প্রসন্ন, কালিমাহীন, গভীর, সরস হিউমার। চেহারে তো আমাদের কলকাতার লোককে হার মানিয়ে দিল। উনি বলেছেন যে নাটক সেও ঠাকুরের কাছে শেখা, গিরিশবাবু বলছেন। তো এখানে যখন এইটা ঠাকুর বলেছেন না, যে পাঁজিতে লিখেছে 20 আড়া জল, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না, মনে হয় গিরিশবাবু সোজা হয়ে বসেছেন, যা আর দারুণ দিয়েছে তো। বলছেন সঙ্গে সঙ্গে গিরিশ সহাস্যে, মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না, সকলের হাস্য। মানে এই কথাটা এত তাড়াতাড়ি শেষ হতে দেবো না, এটা নিয়ে আরেকটুখানি থাকি না। আপনি কি বললেন, এক ফোঁটাও পড়ে না? ওই ঠিক, ঠিক লোকের সঙ্গে ঠিক লোক মিলছে, যে হিউমার যখন করছেন, এবং এই সময় যদি কেউ না হাসে, ঠাকুর কিন্তু তার দিকেও তাকাতেন, যে হাসছে না কেন, there is something wrong with him। তো গিরিশবাবু দেখা যাচ্ছে যে পুরো পুরো একদম ওই যেমন সঙ্গত করে গানের সঙ্গে, গিরিশবাবু সঙ্গত করছে, মহাশয় পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না, যেন ওনার জানা ছিল না। তো সেরকম ভাবে বলছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণ বাবুকে বলছেন যে আহ, বলছেন যে গিরিশ ঘোষকে বললুম, মহিমাচরণ বাবুকে বলছেন, বিশেষ ভক্ত মানুষ তিনি, তাকে বলছেন যে গিরিশ ঘোষকে বললুম, তোমার নাম করে একজন লোক আছে গভীর, তোমার 1 হাঁটু জল। এইসব মহিমাচরণ বাবুর সঙ্গে কথাবার্তা হয়েছে, মহিমাচরণ বাবুর সঙ্গে এইসব কথাবার্তা হয়েছে। তা বলছেন যে তোমাকে গিরিশ, মহিমাচরণকে বলছেন যে গিরিশ ঘোষকে তোমার কথা বলেছি। আচ্ছা, তারপরে বলছেন যে এখন এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি। মানে সে গভীর লোক মহিমাচরণ, তাহলে গিরিশবাবুর সামনে বলছেন যে মিলিয়ে দাও দেখি, অর্থাৎ তোমাদের মধ্যে এখন একটু বিচার তর্ক হোক, আমি তোমার খুব সুখ্যাত করেছি, তাহলে এখন তোমার সঙ্গে গিরিশের একটু হোক। আর আগেকার দিনে এটা খুব ছিল, যে কোনো ধর্ম প্রসঙ্গ বা দার্শনিক প্রসঙ্গ নিয়ে একটু বেশ বিচার হোক, তো বলে তোমার সঙ্গে এখন একটু হোক। এই পর্যন্ত গেল, কিন্তু তারপরে যেটা বলছেন সেটা টেরিফিক। বলছেন তোমরা দুজনে বিচার করো, কিন্তু রফা করো না, সকলের হাস্য। তো এই যে রফা করো না, দুটো মানে আছে। একটা হচ্ছে যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে দুজনে সহমত হয়ে গেল, ঝগড়াই হলো না। এ দেখবেন রফা করো না, এটা কিন্তু নিউজ চ্যানেলগুলো খুব চায়, যে ওইদের মধ্যে প্রচন্ড ঝগড়া লেগে গেছে, এখন যদি একটা মিটমাট হয়ে যায় তো মহা মুশকিল হয়ে যাবে। দুজন দুপক্ষকে তারস্বরে যা তা বলতে আরম্ভ করেছে, আর অ্যাঙ্কার মাঝখানে বসে বসে হাসছেন। তো সে ভাবছে যে রফা না হয়, রফা হলে আমার টিআরপি পড়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা রফা করো না। আর রফা শব্দের আরেকটা মানে আছে, যে কিছু পয়সা করিয়ে দিয়ে আন্ডারহ্যান্ড ডিল, তো যে সেরকম করো না, তর্কটা চলতে থাকুক তোমাদের মধ্যে, যেন মিটমাট যেন না হয়। তা তোমরা তর্ক করো এই পর্যন্ত বলছেন, কিন্তু বলছেন মিটমাট যেন না হয়। আমরা আর একটা বলে শেষ করব, সেটা হলো যে ডাক্তার সরকারের সঙ্গে কথা হচ্ছে, ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়ের সঙ্গে কথা হচ্ছে, এবং সেখানেও আমরা দেখছি নাগরিক মেজাজের অদ্ভুত বিকাশ এবং রেডিউইট, যেটা দিয়ে আমরা প্রায় প্রসঙ্গের শুরুর দিকে ছিলাম, প্রসঙ্গ শুরু করেছিলাম, রেডিউইট, যে সঙ্গে সঙ্গে কিরকম বলছেন। এবং ডাক্তার সরকার যখন কথা বলছেন, উনি তো শ্রীরামকৃষ্ণের ডাক্তার, তো কি চিকিৎসাই করেছেন, এবং শ্রীরামকৃষ্ণের তখন কত শরীর খারাপ। আমরা এমনি ডাক্তারের সঙ্গে মানে খুব সংযত হয়ে কথা বলি, একটুখানি সিঁটিয়ে দাঁড়িয়ে থাকি,
ডাক্তার যদি কারো বাড়িতে আসেন তখন যাওয়ার সময় তার ব্যাগ কি কি আছে লোকে নিয়ে যেতে চায়, যে উনি কি আর বয়ে নিয়ে যেতে পারবেন না তা নয়, কিন্তু এটা একটা ভদ্রতা, তাকে সম্মান জানানো ইত্যাদি। ডাক্তারের সঙ্গে লোকে এরকম একটা শ্রদ্ধার দূরত্ব রাখে। শ্রীরামকৃষ্ণ যদিও পূজিত মানুষের দ্বারা, মানুষে তাকে পুজো করেছে, কিন্তু তবু শারীরিক বাইরের দিক থেকে দেখতে গেলে শারীরিক ওই রকম কষ্ট, তার মধ্যে ডাক্তার এসে চিকিৎসা করছেন, সুতরাং ডাক্তারের সঙ্গে না সেসব কিছু নেই। কিরকম নেই? একেবারে ফ্রেন্ডলি টার্মসে কথা হচ্ছে, এবং হতে হতে ডাক্তার একটুখানি হালকা জিনিস বলে ফেললেন, মানে সেটাকে প্রায় আমরা যেটাকে হালকামি বলি প্রায় সেই দিকে চলে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিরিক ছিরিক করে দুধ দেয়, যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড়হুড় করে দুধ দেয়। সকলের হাস্য। এখানে কিন্তু এখনো প্রসঙ্গতে ঢোকেননি। তা বললেন কি, যে বললেন যে যত বিশ্বাস বাড়বে তত জ্ঞানও বাড়বে, এবং কি হবে যে তখন সমস্ত কিছুকে গ্রহণ করতে পারবে। এই যে জ্ঞান যখন বাড়ছে, মানুষের যখন ভগবানের উপর বিশ্বাস বাড়ছে, তখন সর্বভূতে তাঁর উপস্থিতি দেখতে পাচ্ছে, তো তাহলে আগে যেগুলো সহ্য করতে পারতো না এখন সেগুলোকে সহ্য করতে পারছে। যে মানুষকে আগে একেবারে শত্রু বলে মনে হতো এখন কিন্তু তার সঙ্গে একটা মিত্রতার ভাব আসছে। আগে যখন যাকে ভাবতো যে এর সঙ্গে আমার চলবে না, এর সঙ্গে কথা বলবো না, যত ঈশ্বরীয় ভাব আসবে ভক্তির দিক থেকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তত জ্ঞান আসবে। জ্ঞান এলে ইটস অ্যান ওকেশন টু সেলিব্রেট, কারণ জ্ঞান আসা মানে তুমি যাকে আগে গ্রহণ করতে পারতে না হৃদয়ের থেকে তাকেও গ্রহণ করতে পারবে, এবং এখন সব রকম খেতে পারবে। আর আগে তুমি অল্প অল্প খেতে আর ছিরিক ছিরিক দুধ দিতে। কোনটা কিভাবে মেলালেন? যে গরু বেছে বেছে খায় তার মানে ভক্তির প্রথম অবস্থা, সে চিরিক চিরিক করে দুধ দেয়, মানে গরুর কৃতিত্ব হচ্ছে যে অনেক দুধ দেবে। তেমনি তুমি অনেক মানুষকে গ্রহণ করতে পারবে। এইটা কখন? তা যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড়ুর করে দুধ দেয়। তার মানে যে সমস্ত জীবকে গ্রহণ করছে তার ভেতরে প্রচুর আধ্যাত্মিক প্রগতি হয়েছে, উন্নতি হয়েছে, এটা বুঝতে হবে যে সকলের মধ্যেই তিনি রয়েছেন। এইবার ডাক্তারবাবু সেই হালকা কথাটি বলে ফেলেছেন ডাক্তার ভক্তদের প্রতি। ডাক্তার মানুষ তো, এবং এটা শহরের স্বভাব আছে একটু, যে আমি ডাক্তার, ইনি বলে যাচ্ছেন, এনারটাই সবাই শুনছে, কখনো খুব মনোযোগ দিয়ে শুনছে, কখনো হাসছে, আর আমি ডাক্তার, আমার প্রেজেন্সটা বুঝতে পারবে না, আমি একটু কথায় কথায় কিছু বলবো তবে না। বলছেন, তিনি তার মেডিকেল লাইনে বলেছেন কিন্তু একটু হালকামি আছে, যে ঠাকুর একটা প্রসঙ্গে বলছেন সেখানে তোমার এটা বলা উচিত হয়েছে, আমাদের তো তাই মনে হয়। ডাক্তার ভক্তদের প্রতি, গরুর কিন্তু যা তা খেয়ে দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে ওই রকম যা তা খেতে দিত, শেষে আমার ভারী ব্যারাম। তখন ভাবলুম এর কারণ কি। অনেক অনুসন্ধান করে টের পেলুম গরু খুদ ও আরো কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল। এবার বলে মজার দিকে চলে গেছে, মজাটা ভালো মজা। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো, শেষে 12,000 টাকা খরচ। এই বলতে সকলের হো হো করিয়া হাস্য, সকলের হো হো করিয়া হাস্য। যে কি হয়েছে, যে যখন ঠিক আছে, যখন কি হয়েছে যে ডাক্তারবাবু বলছেন যে না সব গরুর যা তা খাওয়া উচিত নয়, সেই করে আমার গরুকে ওরকম দিয়েছিল, খুদ দিয়েছে, সেটা করতে গিয়ে মেকআপ করতে গিয়ে আমার 12,000 টাকা খরচা হয়ে গেল লখনৌ গিয়ে। তখন সবাই হেসে ফেলেছেন। এরপরে আরো রগড় করছেন। তাহলে ঠাকুরের কথাকে স্পিরিটে নিতে হবে, তো যে গরু অনেক কিছু খেলে দুধ দেয়, এটার সঙ্গে ঠাকুর কোনটাকে মেলাচ্ছেন। এখন তুমি যদি সেটাকে তোমার চেম্বারে নিয়ে গিয়ে কাটাছেঁড়া করো তাহলে তো মহা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু ওটাকে প্রসঙ্গটাকে অন্যদিকে ঘুরিয়েছেন, মেবি জাস্ট টু মেক পিপল নো দ্যাট হি ইজ দেয়ার, যে আমি ডাক্তার আছি। আবার বলছেন, কিসে কি হয় বলা যায় না, এইসব কথা যে বলছেন, তারপরে এক লাইনে শ্রীরামকৃষ্ণ যা বলছেন ওটা বলি আমাদের আজকের অধিবেশন শেষ। কিসে কি হয় বলা যায় না। পাকপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংরি কাশি, ওই হুপিং কাফ। এটি কথামৃততে মাস্টারমশাই ব্র্যাকেটের মধ্যে দিয়েছেন হুপিং কাফ, ঘুংরি কাশি। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই। শেষে জানতে পারলুম, তাহলে প্রসঙ্গটা কি দিয়ে হয়েছে, যে কিসে কি হয় বলা যায় না। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল, যে গাধার দুধ সে মেয়েটি খেত। সকলের হাস্য, যে ও হুপিং কাপ কেউ সারাতে পারছে না, জানেন সে মেয়েটা গাধার দুধ খেত, ওই গাধাটা বৃষ্টিতে ভিজেছিল সেই জন্য এরকম হয়েছে। কিসে কি হয় বলা যায় না, সেই জন্য গরুকে কি খাওয়াবেন খুব সাবধান। একদম টিপিক্যাল উত্তর মানে কলকাতার ভঙ্গি,
এটি আমার যতদূর মনে পড়ছে এটি শ্যামপুকুরে এই ঘটনা ঘটেছে। একদম যে পরমহংসই হন আর যেই হন, বুদ্ধি দিয়ে এমন জিনিস বললাম না, পুরো অডিয়েন্স আমার দিকে চলে এসছে। শ্রীরামকৃষ্ণ: কি বলো গো, তেঁতুল তলায় আমার গাড়ি গিয়েছিল তাই আমার অম্বল হয়েছে? বলতে ডাক্তার ও সকলের হাস্য। দিস ইজ রিমার্কেবল, যে ডাক্তার ও সকলের হাস্য, যে শেষ হাসি শ্রীরামকৃষ্ণের। কিন্তু তিনি ওই আমি এক নম্বর এরম ভাবে বলছেন না। প্রথম কথা হচ্ছে যে ডাক্তার যখন কোন প্রসঙ্গে কোথায় টেনে নিয়ে গেলেন, উনি রাগ করছেন না, যেই আমি ধর্মের কথা বলছি, ভক্তি জ্ঞানের কথা বলছি, তুমি কোন দিকে চলে গেলে। উনি হচ্ছে যে ঠিক আছে, ছিপ নিয়ে যতদূর যায় যাক না, টেনে তুলবো ঠিক। তো আমি একটা টোপ রেখেছিলাম, যে খেয়ে ফেলেছে, খেয়ে কোথায় চলে গেছে, আর এবার টেনে তুলবো। তো টেনে তুলবার জন্য ওনাকে বিশাল মাসল ফ্লেক্সিং করতে হয়নি। ওই গাধার দুধ টুধ পর্যন্ত যখন বলে দিয়েছে, তখন বলছেন কি বলো গো, তেঁতুল তলায় আমার গাড়ি গিয়েছিল তাই আমার অম্বল হয়েছে। তখন ডাক্তার অলসো কুডন্ট রেজিস্ট লাফিং। এবং সেই ঘটনা ঘটছে। আমরা এইখানেতে থামবো। এরপরেও সব নানান রকমের প্রসঙ্গ আছে। আমি একসময় ভাবছিলাম যে ঢাকুরিয়া আশ্রমে যা হচ্ছে হচ্ছে, আবার অন্যত্রও হতে পারে, মানে না হলে উজ্জ্বলবাবুর ওপর চাপ সৃষ্টি হয়ে যায় যে আচ্ছা এই সিরিজ চালিয়ে যেতে হবে নাকি। তো সেরকম নয়। কিন্তু এই প্রসঙ্গের মধ্যে থাকতে আপনাদেরও যেমন ভালো লাগছে, আমাদেরও আনন্দ হচ্ছে। আর ভাবছি যে রসস্বরূপ শ্রীরামকৃষ্ণ বলা হয়। রসস্বরূপ বলতে অনেক সময় আমরা ভাবি যে খুব আনন্দের মধ্যে তিনি রয়েছেন। আনন্দের মধ্যে তো রয়েছেন অবশ্যই, 16 আনার জায়গায় 18 আনা, কিন্তু তার সঙ্গে আধুনিক মানুষের সঙ্গে কানেক্ট করবার জন্যে এই যে শহরের লোকেরা যে ধরনের হিউমার করে, একটা কথাকে এদিক ওদিক করে দিয়ে যেরকম ভাবে বলে। গিরিশবাবুর বাড়িতে একদিনকে রয়েছেন, সব হচ্ছে টচ্ছে, তারপরে একটি ছেলে হরিপদ বলে, ঠাকুরের খুব প্রিয়। তো সে হরিপদ সে কি করেছে, ওখানে রয়েছে, আর গিরিশবাবু যাবেন, তাই একটা গাড়ি ডাকতে হবে, তার মানে ঘোড়ার গাড়ি। আচ্ছা, সে হরিপদর কেমন লাগছিল, বড়রা সব রয়েছে তো। তো হরিপদ বেচারা কিচ্ছু বলেনি, সে কিচ্ছু বলেনি, এবং বইতেও কোথাও লেখা নেই যে হরিপদর ভালো লেগেছে না কি লেগেছে। আশা করে যে ভালোই লেগেছে, ঠাকুর কথা বলছেন, কিন্তু সে খুব কম বয়সী ছেলে। এইবার গিরিশবাবু বলেছেন, আর উনি একটা সিনিয়র মানুষ, তো হরিপদ গেছেন, যাচ্ছেন গাড়ি ডাকতে। আর যখন গাড়িটা ডাকছেন, ডাকতে বেরোচ্ছেন, তখন ঠাকুর বলছেন যে ফিরে আসিস কিন্তু, মানে যে ভঙ্গি, যে গাড়ির নাম করে তুমিও পয়াকার করে দিও না। এই যে জিনিসটা, যে হরিপদ কিছুর মধ্যে কিছুতে নেই, সে যে উসখুস করেছে তারও কোনো প্রমাণ আমরা পাই না, কিন্তু এই হিউম্যানের যে জায়গাটা আছে সেটাকে ঠাকুর ব্যবহার করছেন, যে ফিরে আসিস কিন্তু। এই যে মেজাজটা, এইখান থেকে আমরা বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দ যে বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, যে এই যে অবতারেরা এসেছেন তার মধ্যে দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। এই আধুনিক যুগের মতো করে, আধুনিক যুগের মানুষ, এবং এই যে আপনারা ঢাকুরিয়া আশ্রমে বসে শুনছেন, ঠাকুরের কথামৃত বিভিন্ন জায়গাকার মানুষ শুনছেন, শহর কলকাতায় সারা পৃথিবীর মানুষ অনুবাদে পড়ছেন। এবং ওই যে বলছিলাম, আধুনিক নাগরিক মেজাজের মানুষ, তারা যে কোনো তত্ত্বের মধ্যেই চান যে একটু হিউমারের জায়গা থাকুক, একটু হাসার জায়গা থাকুক, একটু অক্সিজেনের জায়গা থাকুক। শ্রীরামকৃষ্ণের এই পুরো অধ্যাত্ম চিন্তার মধ্যে এই রসবোধ, এই হিউমারের দ্বারা সিক্ত অদ্ভুত হাস্যোজ্জ্বল যে অক্সিজেন, সেইটার চিন্তার মধ্যে আমরা ছিলাম। এবং আবারও ভাবছি শেষ করতে করতে, যে এটা কোনো জোকসের মতো নয়, নিজেদের মধ্যে হালকা হাসির প্রসঙ্গের মতো নয়, সেইটার মতো দেখতে, কিন্তু এর মধ্যে দিয়ে যেমন হাসি পায়, তেমনি সেটা অন্তরে বিরাট অধ্যাত্ম রসদ যোগায় এবং অন্তরকে শুদ্ধ করে দেয়। শ্রীরামকৃষ্ণ যেরকম বলছেন যে জলের মধ্যে নির্মলি ফেললে জল শুদ্ধ হয়ে যায়, ওর কথামৃতের মধ্যে কিন্তু এই হাস্যরসের নির্মলই আছে, যার দ্বারা অন্তরকে শুদ্ধ করে দেয়। সেটি যিনি করে দেন, তাকে পুনঃ পুনঃ প্রণাম করতে করতে এই অনুষ্ঠানের শুভ সমাপন। আমরা আমাদের কথা আছে আনন্দই আমাদের আনন্দই আমাদের। তো সহজে এটি আমাদের অন্তর গ্রামের ক্ষেত্রে আর আনন্দ হচ্ছে আমাদের পরিষ্কার করি। তাই আজকে আমাদের বিজয়কারী
সঙ্গে মায়ের কথা আজকে দিনটা আমি শুরু করার সময় বলছিলাম আজকে ক্রিসমাস ইভ বা ইভ আজকে এবং এই ঐতিহাসিক তাৎপর্য আছে ঠিক তেমনি কিন্তু মায়ের কথা বললে মনে পড়ে গেল আজকে আবার ঠাকুর কি মায়ের আবির্ভাব তাই পড়াশোনা ঠাকুর এবং উনি আরেকটা কথা বলে গেলেন যে ঠাকুর মানে গিরিশ ঘোষ বলছে আমি যেন ওনার কাছ থেকে নাটক শিখেছি ওনার ডিফিকাল্ট ডেভেলপমেন্ট যেন ওনার কাছ থেকে শিখেছি অদ্ভুত সহজ একটা কবিতা ছিল ঠাকুরের। এটা হচ্ছে যে একবার দক্ষিণ দক্ষিণে মানে ঠাকুরের কাশি এবং সীমা যাত্রাপালা দেখতে ফিরতে ছিল যান যেতে মাটি ঠাকুরকে অবশ্যই পরবর্তীকালে ঠাকুর সেই যাত্রাপালাটি হুবহু অভিনয় করে দেখিয়েছে এবং এত সুন্দর করেছিলেন ওই যাত্রাপালা কোনো ট্রেনিং নয় কোনো পাঠ নয় এত সুন্দর করেছিল তাদের যেতে না পারার যে দুঃখটা সেই দুঃখটা মিটে আর শেষ করে মায়ের কথা বললাম সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে মাকে শোনা হ্যাঁ